নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল আজকে রবিবার। তো অনেক দিন থেকেই আমাদের প্ল্যান ছিল যে একটা পিকনিক হবে। তো আজকে পিকনিকের আশাটা পূর্ণ হচ্ছে। সকালবেলা 9:30 বাজে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা কিছু গ্রুপ মিলে এই পিকনিকটা পালন করা হচ্ছে। আশা করি তোমাদেরকেও আনন্দ দিতে পারবো। তো সকালবেলা হাঁটছি, বাসটা অনেকটা দূরে রেখেছি। ঘর থেকে এসেই বাসটাকে খুঁজতে বেরিয়ে গেলাম। প্রায় কাছাকাছি চলে এসেছি বাসে ওঠার জন্য। এখন বাসে গিয়ে উঠবো, আরও একটু কিছুক্ষণ হাঁটতে হবে। চুজ করে নিলাম, একটু দাঁড়িয়েই আছে। বেজে গেল 9:30, যাওয়ার কথা ছিল 8টায়। সবাই এখন দাঁড়িয়ে আছে আর মুড়ি খাচ্ছে মনে হচ্ছে। কখন যে যাব, কখন ওখানে ব্রেকফাস্ট করবো, আর তো পরের বাকি তো জিনিস রয়েই, উন্মাদ পাগল হয়ে যাবে ওখানে গেলে। সবাই এখানে এই পর্যন্ত দাঁড়িয়েই রইলাম, সেই তো সকাল থেকে দাঁড়িয়েই রয়েছি। আর কখন যে ছাড়বে বাসটা বলে লাভ নেই। সবাই তো আনন্দ করার জন্য ব্যস্ত আছে, আর কি বলবে। আর একটা মাথা তুলে যে দাঁড়াবে, বাপ রে বাপ। এই যে মাথা তুলে নিয়েছি, মাথা তুলে তাকিয়ে আছে, সবাই অপেক্ষা করছে, কিন্তু যাওয়ার সময়টাই, যার জন্য আসার অপেক্ষা করছিলাম সে তো আসার কোনো পাত্তাই নেই। মোটামুটি এখানে 10টা 10:30 বেজেই গেল। কখন যে যাব, আর বাসে বসে সবাই রেডি হয়ে গেছে, কখন আনন্দ করবে ওরা সে অপেক্ষায় বসে আছে। বাপ রে বাপ, কখন ব্রেকফাস্ট করব, কখন কি করব ভগবান জানে। তারপর এখনই শুরু হয়ে গেল ডান্স। আর ডান্স দেখে তো বাবা অবাক। যাকে ডান্স করতে কোনোদিন দেখিনি তারা এমন ভাবে ডান্স করছে, আনন্দ করছে, কিন্তু ভালোই লাগছে, খুব মজা হয়েছে। মেয়েরা তো খুব মানে আনন্দ ভরে মজা করেছে, পুরো বাসটাতে নাচতে নাচতে গেছে ওরা। আমি তো ভাবলাম যে আসার সময় ওরা নাচবে, যে ধরনের মানে মজা নিয়ে যাচ্ছে ওরা, মানে আনন্দ উল্লাসে। আমি তো ভাবলাম যেতে যেতেই নাকি ওদের ক্লান্তি পড়ে যায়, কিন্তু না, ভাগ্যিস ভালো ওরকম হয়নি। আর ডান্সটা করতে করতে ওরা যখন গেছে ক্লান্তি তো হয়েছে, আর আমার দিকে আমি তাকিয়ে আছি, হালকা হালকা করে নাচছি, হালকা হালকা করে তাদের দিকে তাকাচ্ছি, তাদেরকে দেখে আমি আরো বেশি উৎসাহিত হচ্ছি। খুব ভালো হয়েছে, মোটামুটি কাছাকাছি চলে এসেছি আমরা। বাইরের দিকের দৃশ্যটা খুবই সুন্দর ছিল, পুরোটা গ্রামের দৃশ্য, খুব ভালো লাগলো। আর ফার্স্টেশন ভুলে সব ডান্স। ফাইনালি রেজর্টটার মধ্যে এসে পৌঁছলাম, আর তারা দুজন নেমেছিল ওখানে, বুকিং তো করাই ছিল, সেজন্য কিছু কাগজপত্র ওগুলাকে দেখে তারপর আমাদেরকে এন্ট্রি করতে দিল। আর ড্রাইভার মশাই আমাদের দিকে তাকিয়ে আছে যে কটার সময় আসার কথা ছিল, কটার সময়, নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই ছিল আমাদের কাছে। লোকের খাওয়া দাওয়া তো হয়েই গেল, অর্ধেক লোকের লাঞ্চ হয়ে গেছে এরকম লাগছে আমাদের, এখনো শুরুই হয়নি। তো এই তো গাড়ি দিয়ে নামলাম, এখন এখানে হচ্ছে ঝিলটা রয়েছে, এখানে সব খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। তা আমরা তো আসলাম এত লেটে, সেই জন্য কিছু বুঝতে পারছি না কখন শুরু হবে, কখন লাঞ্চ হবে, কখন আমাদের খেলাধুলা হবে। সবাই রেডি হচ্ছে ডান্স করার জন্য। মানে আজকে তো সানডে, গরমও পড়ে গেছে। তো এই সানডেতেই মনে হচ্ছে লাস্ট পিকনিকটা হবে। সূর্যি মামা তো বাপ রে বাপ প্রচুর মানে তীব্র গতিতে মানে প্রবাহিত হচ্ছে এরকম লাগছে, একটু পরে ঘাম ছুটবে। সবগুলো তো বুকিং। ব্রেকফাস্ট করার জন্য বিভিন্ন জিনিস এখানে তৈরি করা হচ্ছে, বলো। এগুলো এখন আমরা ব্রেকফাস্ট করবো, আশা তো করছি। তারপর হবে লাঞ্চ, আনন্দ ফানন্দ করে তারপর লাঞ্চ করবো। তো এখনই হবে ব্রেকফাস্টটা এখনই শুরু হবে। খাবে বেশি না টিফিন খাবে বেশি? হ্যাঁ, এই, বেশি খাও না। কিন্তু সকাল সকাল গিয়ে যে ব্রেকফাস্টটা পেলাম, এটাই মনে বড় শান্তি পেলো, বাপারে বাপ। আর সবাই তো মন ভরে খাচ্ছে, কারণ অনেকটা দুপুরবেলা চলে গেলাম না, সেই জন্য খিদেও পাচ্ছিল প্রচুর। খেয়ে দিয়ে তো তারপর হবে মজাটা শুরু আমাদের।
হবে এখন। এখন খেলা হবে, এখন সবাই আনন্দ করেছে, আনন্দের পরে এখন খেলা হবে। চলো চলো চলো, মানে সবাই আনন্দ করার পর ফটো তোলা নিয়ে এত ব্যস্ত হয়ে গেল, মানে বাইকটাকে ছাপতেই দিচ্ছে না। বাপরে বাপ, মানে সবাই মানে ফটোগ্রাফি প্রফেশনাল হয়ে গেল, এরকম লাগছে। এইদিকে আনন্দ হচ্ছে আর এইদিকে প্রফেশনাল হয়ে গেল। মোটামুটি 3:30 বেজে গেল এখনো, কিন্তু তো এখনো কেউ প্রস্তুত নয়। সবাই ডান্স নিয়ে প্রস্তুত আর ফটো তোলার জন্য প্রস্তুত। মানে সবাই ডান্স করছে না কি করছে, আর এই তো পাগল হয়ে গেছে, বলার নেই। আরে বাবা, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এখন। এই খাবার ভালো হয়েছে, ভালো হয়েছে কি ভালো হয়েছে, হয়েছে। সবাই বলছে খাওয়া দাওয়া ভালো হয়েছে। খাওয়া দাওয়া কি ভালো হয়েছে? হয়নি? তাহলে কিন্তু লাস্টে ফিডব্যাক দিতেই হবে। লাস্টে কি ফিডব্যাক পাবো? লাস্টে ফিডব্যাক পাবে না, তুমি তোমাকে হাতে পাও ধরে। ও হাফ খেয়ে বলছো ফিডব্যাক পাবো না নাকি? মানে এই বঙ্গে যারা আছে তারা এখনো ফিডব্যাক দেবে না, বহুত দেরি আছে। সেটা হচ্ছে ড্রাইভার মশাই। মানে কেমন খাবার হয়েছে বলো? ভালো তো। মানে এই দাদারা যে আমাদের যে ভালো খাবার রান্না করেছে সেটাই আমি খুশি। ভালো খাবার হয়েছে না? ধন্যবাদ। তা আমাদের এখানে খাবার চলছে এখন। এটা হচ্ছে খাবারের জন্য সবাই প্রস্তুত, আর খাওয়া দাওয়া তো চলছে। রান্নাগুলো ছিল প্রচুর ভালো। মানে এই কম সময়ে যে ওরা রান্না করে আমাদের দিতে পারলো না, সেটাই অনেক। সবাই থেকে আমি ফিডব্যাক নিচ্ছিলাম, কেমন হয়েছে কেমন হয়েছে। সবাই বললো ভালো হয়েছে। দাদাগুলোর রান্নাগুলো একদম ফাটাফাটি ছিল, খুবই ভালো। আমরা তো আনলিমিটেড মাছ খেয়েছি। আমুদি মাছগুলো খুবই ভালো করেছে, ভালো ফ্রাই করেছে। আর চিকেন ফ্রাইগুলো তো দারুণ করেছে। তার প্রীতি তো বাবা পুরো দারুণ করেছে। উল্লাসদার প্রীতি একদম অবাক, মানে খেয়ে পুরো স্যাটিসফাইড বললো ওরা। কেমন হয়েছে? ডাল হয়েছে। হ্যাঁ, ডাল হয়েছে। ভালো হয়েছে। নাম্বার ক্লাস কিছু ভালো হয়েছে। সবাই মজা করে, মানে কি বলবো, বলার মতো নেই। মানে মজা করে সবাই শেষ। সবাই এত মজা করছে। মানে কে খাবে না, কে খাবে না? হ্যাঁ, খাবার ভালো হয়েছে আমি জানি, কিন্তু কে জালটা কম হয়েছে। মেয়েদের জন্য কি জালটা কি বেশি দেওয়া দরকার ছিল? খাবারটা ভালো হয়েছে কিন্তু ডালটা কম হয়ে গেল। হ্যাঁ, তাহলে ঝালটা বেশি দিলে কি ভালো ছিল? এই মুহূর্তে ডালটা বানিয়ে দিতে পারেন তাহলে একটা লঙ্কার গুঁড়ো মিশিয়ে একদম দিয়ে দাও। লাল লঙ্কা পেস্ট করে দিতে পারবে। বলছে তো মটন ভালো হয়েছে, জালের জন্য বেশি খেতেই পারছে না। এরকম
হয় চাল হইলে একটু মিষ্টি খাইলিস, মিষ্টি খায় তারপর মটনটা বাদ দে, মিষ্টিটা খায়া তারপর একটু ঝালটা মার দিও। হ্যাঁ তো কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। এই দেখ কত মানুষ ওয়েস্ট করছে খাবারটা। খাবার কি ভালো হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে, একদম সুন্দর খাওয়া দাওয়া। আচ্ছা। থ্যাঙ্কস টু দীপ্তনুদা এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। কিন্তু আমরা যাতে কম খেতে পারি, মাটনে বেশি বেশি ঝাল দিতে বলেছি। না এটা তো আমি বলিনি বোন, এটা মানে একদম অপলাই। ভালো হয়েছে, যারা ঝাল খায় তাদের পক্ষে খুব ভালো। ভালো তো খেয়েছি, 4 বার খেয়েছি। হ্যাঁ বসছি বসছি। মানে মোটামুটি 4:30 5টা বাজে আমাদের খাওয়া শুরু হলো এখনই। সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আমরা খাওয়া শুরু করলাম। যারা মোটামুটি দায়িত্বে আছে তারাই পরবর্তী সময়ে খাওয়া দাওয়া শুরু করবে। আমাদের মানে প্রাইজ বিতরণ হচ্ছে, তো প্রাইজ বিতরণে এখানে সবাই প্রাইজ বিতরণে সবাই ব্যস্ত। এইখানে হচ্ছে প্রাইজগুলো আমাদের, এদিকে তাকাও। আর বাকি কন্টেস্ট্যান্ট আছে এখানে। সুন্দর হয়েছে, আমার ভালো লাগলো। ঠিক আছে, হয়ে গেছে, চলো। ফার্স্ট পাইনি কিছু দেবে 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 দেবে। অঞ্জন কিন্তু পাওয়া হলো না, সত্যি কথা। ওই ছোট কাপ ঠিক আছে, যা পেয়েছিস তাই নিয়ে এনজয় কর। তোমার একটা কাপ মাথা ভেঙে ভাঙবো আমি। হ্যাঁ পৃথিবীর ফটো দুটো প্রাইজ পেয়ে কি খুশি আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেল, সবাই খুশি, আমরা খুবই আনন্দিত হলাম। প্রীতি খুশি তো? ভীষণ 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 খুশি। ও বাগো, তুমি যদি প্রাইজ না পেতে আমার মাথা খেয়ে নিতে। ওরে বাপরে বাপ। চলো একটা করে এবার একটা করে দাও। মোটামুটি সবার পিকনিক শেষ, এখানেই শেষ। আমরা ঘুম পেয়ে যাচ্ছি। পুরোপুরি ঘুম। আবার পিকনিক হবে হবে সবাই একসাথে খাবো। ঠিক আছে, কন্টাক্ট করবে। 23 তারিখ আসা হবে। এই মাসের 23 তারিখ আসেই না। খুবই ভালো রান্না করেছে আমাদের। এখান থেকে এখন বেরোনোর পালা, সবাই বেরিয়ে যাব। আবার আশা করি আমরা নিশ্চয়ই আসবো, ঠিক আছে? চচ্চড়িয়াতে খুবই ভালো লাগবে, সারাদিন খুবই সুন্দর আনন্দ করলাম। এই থেকে আমরা মোটামুটি পিকনিক শেষ, সবাই খাওয়া দাওয়ার পরে বাসে উঠে গেলাম। বাসে উঠে সবাই ক্লান্ত, এত ক্লান্ত, পুরো ঘুমিয়েই পড়েছে। আশা করলাম যে আসার সময় আমরা অনেকটা ডান্স করব, সেই ডান্সটা আর হলোই না। কিছু কিছু লোক যারা অন্য জায়গায় যাবে, উল্টো দিকে যাবে, সেরা নেমে পড়েছে। আর আমরা সোজা সেই বেলাঘাটার দিকে চলে আসলাম। আর মানে হাটটা তো মানে ডান্স তো করার মানে ক্ষমতাই নেই, এত ক্লান্ত হয়ে গেছে লোক। কিন্তু ভালো হয়েছে। এই বছর 2026-এর যে আনন্দটা, আশা করছি 2027-এও হবে, প্রত্যেক বছরই হবে। আমরা আবার করব সে আনন্দ। তো আবারও নামার পালা চলে এসছে। আমি এখান থেকে নেমে পুরো এখানে বেলেঘাটা নেমে গেলাম আমরা, ঠিক আছে? যারা বাকি যাওয়ার আছে তারা তো হসপিটাল থেকে যাবে অন্যদিকে। নেমে গেলাম, সোজা বাড়ির দিকে যাচ্ছি, সোজা বাড়ির দিকে যাচ্ছি আমি। বাড়ি থেকে দেখি কি অবস্থা। খুব ভালোই হলো প্রোগ্রামটা, ভালো লেগেছে আমারও।